অনেকেই কমেন্ট করে আমার কাছে জানতে চান যে ইউকেতে কিভাবে আসা যায়, তারপরে আমি কিভাবে ইউকে আসছি এবং কি ভিসা বর্তমানে চালু আছে ইউকেতে আসার জন্য। আমি সবসময় তাদেরকে একটা কথাই বলি যে, "দেখেন আসলে আমি তো এইসব ব্যাপারে কাজ করি না এবং আমি সলিসিটারও নই যে আমি আপনাদেরকে বলতে পারবো যে বর্তমানে ইউকেতে কি ভিসা নিয়ে আসা যায়, তারপরে আপনারা কিভাবে আসতে পারবেন।" তারপরে অনেকে প্রশ্ন করেন যে, "ভাই তাহলে আপনি কিভাবে ইউকেতে আসলেন?" দেখেন আমি ইউকেতে আসছি এটা হচ্ছে স্পাউস ভিসা নিয়ে। স্পাউস ভিসা হচ্ছে আমার ওয়াইফ, সে হচ্ছে এখানকার সিটিজেন, ইউকের সিটিজেন ছিল। তো আমি যখন তাকে বিয়ে করেছি, এই বিয়ে করার পর আমাদের আ সব পেপারস রেডি করে তারপরে হচ্ছে আ আমার সব পেপারস রেডি করতে হয়েছে বাংলাদেশ থেকে। তারপরে আমার ওয়াইফের সব পেপারস ইউকে থেকে রেডি করতে হয়েছে। এই পেপারস রেডি হওয়ার পর আমরা হচ্ছে ভিসার জন্য এপ্লাই করি। আ আমি ভিসার জন্য এপ্লাই করেছিলাম, ঢাকা থেকে এপ্লাই করেছিলাম। তো এপ্লাই করার পরে তারা যখন আমাদের সব কাগজপত্র ঘেঁটে দেখলো যে সব পেপারস ঠিক আছে, কোনো পেপারসে কোনো সমস্যা নাই। তারপর তারা আমাকে ভিসা দিয়েছে। এপ্লাই করেছিলাম, এপ্লাই করার সম্ভবত ২ মাস পরে আমি ভিসা পেয়েছিলাম। আ ২ মাস আমাকে অপেক্ষা করতে হয়েছিল ভিসার জন্য। তারপর যখন আমি ভিসাটা পেলাম হাতে, ভিসা পাওয়ার পর তারপর আমি এখানে আসলাম। ১ম পর্যায়ে তারা আমাকে ২.৫ বছরের ভিসা দিয়েছিল এবং ইউকেতে আসার পর আ ২.৫ বছর পরে আমাকে আবার এটা এক্সটেন্ড করতে হয়েছে। আমি যখন এক্সটেন্ড করলাম ভিসাটা, এক্সটেন্ড করার পর আমাকে তারা আবার ২.৫ বছরের ভিসা তারা আমাকে দিয়েছিল। এই হচ্ছে ২.৫ বছর টোটাল হচ্ছে ৫ বছরের ভিসা আ তারা আমাকে দিয়েছে এবং এই ৫ বছর যখন আ শেষ হলো, এই ৫ বছর পরে আমি কিন্তু আবার ভিসার জন্য এপ্লাই করলাম। তখন যে ভিসার জন্য এপ্লাই করলাম সেটা হচ্ছে আইএলআর। আ আইএলআর হচ্ছে এটার ফুল মিনিংস হচ্ছে ইনডিফিনিট লিভ রিমেইনিং। আ এই আইএলআর যখন আমি পেলাম তারপর কিন্তু আমি আসলে একদম ইউকেতে একদম আপনার হচ্ছে সিটিজেনের মতো হয়ে গেলাম। তখন আমি ইউকেতে আমার আর ভিসার কোনো দরকার হবে না। ওই যে আমাকে তখন একটা বায়োমেট্রিক কার্ড দিয়েছিল। এই বায়োমেট্রিক কার্ডই হচ্ছে আমার ভিসা এবং এই আইএলআর পাওয়ার পরেই কিন্তু আ সিটিজেনশিপের জন্য এপ্লাই করা যায়। তো আমি এই আইএলআর পেয়েছি আজ থেকে প্রায় আরো ৫-৬ বছর আগে পেয়েছি আইলার। আপনার হচ্ছে করোনার আরো আগে পেয়েছি। তো তারপর তো করোনা আসলো। তারপরে বিভিন্ন ব্যস্ততার জন্য আসলে এতদিন সিটিজেনশিপের জন্য এপ্লাই করা হয়ে ওঠেনি। তো কিছুদিন আগে আমি সিটিজেনশিপের জন্য এপ্লাই করি এবং এপ্লাই করার পরে আমি সিটিজেনশিপ পাই। তারপর হচ্ছে পাসপোর্ট বানাই ইউকের। এখন আমি ইউকের পাসপোর্ট হোল্ডার। তো এভাবেই আসলে কিন্তু আমার ইউকেতে আসা। তো আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন যে আপনারা ইউকেতে আসতে চান, কিভাবে তারা আপনারা আসতে পারবেন? তো বর্তমানে ইউকেতে আসার জন্য বেশ কয়েকটি ভিসা চালু আছে। তার মধ্যে আছে হচ্ছে স্টুডেন্ট ভিসা। যারা স্টুডেন্ট আছেন তারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারেন। যদিও বর্তমানে ইউকেতে কিন্তু স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এখানে কন্টিনিউ করাটা বেশ হার্ড হয়ে গেছে। টিউশন ফি আছে। এই টিউশন ফিটা কিন্তু অনেক বেশি বর্তমানে। প্রায় ১৫,000 থেকে ১৬,০০০ পাউন্ড হচ্ছে আপনার এই বাৎসরিক টিউশন ফি এবং বাং বাংলাদেশী টাকায় প্রায় আপনার ২৪-২৫ লক্ষ টাকা প্রতি বছর আপনাকে টিউশন ফি পে করতে হবে। তারপর তো আরো অনেক আদার্স খরচ আছে। আপনার হচ্ছে বাসা ভাড়া, থাকা, খাওয়া, যোগাযোগ সব মিলিয়ে কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে থাকে। যার জন্য যারা স্টুডেন্ট আসে, যারা উম একদম ধরেন খুব ধনী পরিবার থেকে আসে তাদের ব্যাপার আলাদা। আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসেন যে তাদের উদ্দেশ্য থাকে যে আমি ইউকেতে যাই, ইউকেতে যাওয়ার পরে আমি পড়ালেখা করব প্লাস হচ্ছে বাংলাদেশে আমি আমার ফ্যামিলির কাছে টাকা পাঠাবো। এটা এখন কিন্তু বর্তমানে খুব টাফ এটা করাটা। কারণ ইউকেতে আপনি যখন আসবেন আপনার লেখাপড়ার খরচ, আপনার আদার্স খরচ নিয়ে কিন্তু আপনাকে হিমশিম খেতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার যে বাড়িতে আপনি টাকা পাঠাবেন বাংলাদেশে এটা কিন্তু আপনার জন্য বেশ হার্ড হয়ে যাবে। এর জন্য আপনারা বলছি যে আপনারা যারা ইউকেতে আসবেন, আসার আগে বেশ ভালোভাবে চিন্তা ভাবনা করে আসবেন এবং আসার আগে চিন্তা ভাবনা করবেন যে আপনি যে এখানে পড়ালেখা করবেন, এই পড়ালেখার জন্য যে আপনার যে টিউশন ফি, তারপর হচ্ছে আদার্স যে খরচ এগুলো কি আপনি জোগাড় করতে পারবেন কিনা? আর আপনি যদি মনে করেন যে না আমি ওখানে যাবো, ওখানে যেয়ে আমি কাজ করব এবং কাজ করে আমি টিউশন ফি দিব, তারপর হচ্ছে আমার পরিবারকে চালাবো। এটা কিন্তু বর্তমানে খুবই টাফ হয়ে যায়। উম
তারপরে অনেকেই এই করে থাকে, অনেকেই আপনার হচ্ছে যারা স্টুডেন্ট বর্তমানে তাদের কিন্তু লিগ্যালভাবে 20 ঘন্টা কাজ করার তাদের পারমিশন আছে। তারপর এই 20 ঘন্টার বাইরে অনেকেই আপনার লুকিয়ে, লুকিয়ে কাজ করে। অনেকেই অনেক সময় পুলিশ রেড দেয়। রেডে তাদের তাদের হচ্ছে আপনার অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়, আবার ছেড়ে দেয়। পুলিশ যখন আপনাকে ধরবে তখন কিন্তু আপনার নামে একটা ক্রিমিনাল রেকর্ড হয়ে যাবে। তো যখন আপনি পার্মানেন্ট হওয়ার জন্য এপ্লাই করতে যাবেন তখন কিন্তু আবার দেখবে যে আপনার নামে আগে থেকে একটা রেকর্ড আছে, ক্রিমিনাল রেকর্ড আছে। তখন আপনার এই ব্রিটিশ কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে বেশ ঝামেলা হয়ে যাবে। তো যারা আসবেন স্টুডেন্ট ভিসায় খুব চিন্তাভাবনা করে আসবেন, ভালো-মন্দ আগে থেকে সব চিন্তাভাবনা করে আসতে হবে। আর আছে কিছু ওয়ার্ক পারমিট ভিসা। বর্তমানে অনেক লোক আসছে কেয়ার ভিসায়। বিভিন্ন যে কেয়ার প্রতিষ্ঠানগুলো আছে সেসব কেয়ার প্রতিষ্ঠান থেকে তারা ওয়ার্ক পারমিট নিয়ে তারা এসেছে। আ প্রচুর লোক এসেছে বর্তমানে ইউকেতে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি এসেছে আপনার ইন্ডিয়া, তারপর হচ্ছে বাংলাদেশ, এসব দেশ থেকে এসেছে। এবং যারা আসছে তারা কিন্তু প্রচুর অনেক টাকা খরচ করে তারা আসছে। আসার পরে কিন্তু তারা এখানে ঠিকমতো কাজ পায়নি। দেখা যায় যে যে প্রতিষ্ঠান থেকে তারা ওয়ার্ক পারমিট নিয়ে আসছে সেসব প্রতিষ্ঠান তাদের কাজ দেয়নি এবং আসার পরে জাস্ট তাদের একটা ট্রেনিং করিয়েছে। ট্রেনিং করার পর তাদের বসিয়ে রেখেছে, বলবে যে কাজ দিবে করেও আর কাজ দেয়নি। তো এরকম আমি দেখেছি যে তারা অনেকেই প্রায় ১ বছর ১.৫ বছর যাবত তারা এখনো বসে আছেন, তারা কোনো কাজ নাই। তো যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তারা ভালো মতো খোঁজ খবর নিয়ে আসবেন যে আপনি কোন প্রতিষ্ঠান থেকে আপনি ওয়ার্ক পারমিট নিচ্ছেন, তারা কি আদৌ আপনার কাজ দেবে কিনা, সব চিন্তা ভাবনা করে আসবেন। আরও কিছু প্রতিষ্ঠান আছে, রেস্টুরেন্টেও তারা আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট দিয়ে থাকে এবং এই ওয়ার্ক পারমিটের জন্য তারা দেখা যায় যে আপনার 20 থেকে 25,000 পাউন্ড তারা নিয়ে থাকে। তো আপনি যদি 20 থেকে 25,000 পাউন্ড শুধু তাদেরকে দেন, আপনার আরও কিন্তু আদার্স খরচ আছে। এই খরচের মধ্যে হচ্ছে আপনাকে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাকে পে করতে হবে। তারপরে হচ্ছে আপনার প্লেন ভাড়া, আপনার হচ্ছে এম্বাসি ফি, অনেক আরও আদার্স সব মিলিয়ে আরও হচ্ছে আপনার আরও ১০-১৫ লক্ষ টাকা লাগবে। সব মিলিয়ে দেখা দেখা যাবে কি যে আপনার আসতে প্রায় ৫০ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। আপনি যখন ৫০ লক্ষ টাকা খরচ করে আপনি ইউকেতে আসবেন, আসার পর দেখবেন যে আপনি যা ভেবেছিলেন যে আপনি মাসে এত টাকা ইনকাম করবেন, ৫ লক্ষ টাকা, ১০ লক্ষ টাকা আপনি ইনকাম করবেন। আসার পর দেখবেন যে আসলে কি বাস্তবতা কিন্তু আসলে সম্পূর্ণ ভিন্ন। আপনি যেটা মনে করেছেন সেটা কিন্তু আপনি এখানে পাবেন না। তো যাই করেন খুব চিন্তা ভাবনা করে সবাই আসবেন। আ আসার আগেই সবকিছু বুঝে শুনে তারপর আসবেন এবং আমি আবারও বলছি যে আমি কিন্তু এইসব কাজ আমি করি না। তো যারা ইউকেতে আসতে চান, যে ভিসায় আসেন না কেন, আসার আগে বেশ ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর আসবেন।